বালিগঞ্জের ফার্ম রোডে 11 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা তারা ডেপুটি পুলিশ কমিশনারের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে রয়েছেন। আজ সকাল 6টারও আগে ইডি পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এবং প্রায় 11 ঘন্টা ধরে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চলছে। দীর্ঘদিন কালীঘাট থানার ওসি পদে ছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস, যিনি বর্তমানে কলকাতা পুলিশের ডিসি পদে রয়েছেন। এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি এবং আজ সকাল থেকে দীর্ঘ 11 ঘন্টার বেশি সময় ধরে তার বাড়িতে রয়েছেন ইডির আধিকারিকরা। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, 11 ঘন্টারও বেশি সময় ইতিমধ্যেই পেরিয়ে গেছে, ইডি আধিকারিকরা এখনো রয়েছেন, ঠিক কি জানা যাচ্ছে, কি কারণে সেখানে তল্লাশি চলছে? দেখো, তুমি দেখতে পাচ্ছ সকাল থেকেই ম্যারাথন তল্লাশি অভিযান প্রায় 11 ঘন্টা অতিক্রান্ত এবং এখনো কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস তার বাড়িতে ইডি আধিকারিকরা রয়েছেন, তল্লাশি অভিযান চালাচ্ছেন। এর বাইরে বাগস্ট্রিটের একটি অফিসে তারা পৌঁছে গেছেন, সেখানে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলের অফিস, যেখানে ছেলে কাজ করে। এবং যেটা সূত্রের খবর, ব্যারাকপুরে একটি কলেজে তারা পৌঁছে গেছেন, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা এই মামলা নিয়েই তদন্ত করছেন। এবং অন্যদিকে তুমি জানো, জয় কামদার, তাকে নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তর এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত তুমি জানো যে এই মামলার তদন্ত যখন শুরু হয়েছিল, সোনা পাপ্পুকে সামনে রেখে সোনা পাপ্পুর বিরুদ্ধে যে অভিযোগ প্রতারণা, তোলাবাজি এবং অস্ত্র আইনে যে মামলা হয়েছিল, সেই মামলা সামনে রেখে ইডি তদন্ত শুরু করে। কিন্তু সেই সময়ে সোনা পাপ্পুকে সামনে রেখে তদন্ত শুরু হয়েছিল, কিন্তু যত দিন এগোচ্ছে জয় কামদার এবং জয় কামদারের মাধ্যমে হাত ধরে টাকা যেখানে যেখানে পৌঁছে গেছে, সেই সমস্ত জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছেন ইডি আধিকারিকরা।